সাতক্ষীরা সদর উপজেলার ৫ নম্বর শিবপুর ইউনিয়নের খানপুর এবং আশপাশের এলাকায় দীর্ঘদিন সরকারি কালভার্ট বন্ধ করে রেখে কিছু প্রভাবশালী ব্যক্তি মাছের ঘের পরিচালনা করছেন। ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে, সৃষ্টি হচ্ছে চরম জলাবদ্ধতা। বিস্তারিত দেখুন মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। স্থানীয় খানপুর মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুল আহাদ জানান, প্রতি বছর বড় মৌসুমে জলাবদ্ধতার কারণে হাজার হাজার বিঘা জমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়ে। এছাড়া মাদ্রাসা, ঈদগাহ এবং এতিমখানার শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ছে। রইজপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত খালের সঙ্গে পানি নিষ্কাশনের জন্য একটি নতুন নালা সংযুক্ত করার দাবি জানিয়ে ঘের মালিক হাদিউজ্জামান হাদি, সাগর হোসেন সহ স্থানীয়রা বলেন, আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদনও করেছি, কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল পানি চলাচলে বাধা দিচ্ছে। ব্যবসায়ী আব্দুল গফফর বলেন, পূর্বে নির্মিত একটি কালভার্ট প্রভাবশালীদের দখলে থাকায় সেটি বন্ধ রয়েছে। দ্রুত খাল এবং কালভার্ট চালু না হলে জলাবদ্ধতা আরও ভয়াবহ রূপ নেবে। স্থানীয়রা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ঘেরের পানি ভালো নিষ্কাশন করতে পারলে আমাদের মাছটা উন্নত হবে, মাঠটা ভালো থাকবে। আমাদের এই যে এখানে হাঁটু পরিমাণ পানি বাদে আমাদের কর্তৃপক্ষের কাছে একটাই আবেদন যে এই পানি সরার জন্য ব্যবস্থা করা হবে। এই যে মাঠটা আছে, এই মাঠে বাচ্চারা খেলাধুলো করে এবং এই মাঠটা পুরো এই জমিটা মাদ্রাসারই আর কি। তো এই পাশে যাওয়ায় বাথরুম ঘরে আমরা চলতে পারি না, এখানে হাঁটু পরিমাণে পানি বাঁধে। আমাদের এই পানি সরার জন্য কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাতে চাই। পানি সরানোর সমস্যা, কালভার্টটা যদি ছেড়ে যায় তাহলে আমাদের পানি সরানোর জন্য উপকার হয়। এগুলো প্রয়োজন আমাদের, কালভার্টটা ছেড়ে দিলে আমাদের জন্য আমাদের এই মাঝখানে একটা কালভার্ট আছে, এই কালভার্টটা দীর্ঘ 10 বছরের মতন বন্ধ আছে এবং সাতক্ষীরা ডিসি মহোদয় এবং ইউনূস সাহেবের কাছে আমাদের আকুল আবেদন। তারা এখনই আপাতত এইটার জন্য এমপি বা কোনো চেয়ারম্যান আপাতত নাই, এই কারণে দ্রুত যাতে আমরা চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।